প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। হ্যালো। হ্যাঁ স্যার। তুমি কে বলছো প্লিজ? শুনতে পাচ্ছ সব না? আচ্ছা, দেখা যাচ্ছে সব ক্লিয়ার? আলহাজ, ঠিক আছে। স্যার কে কে লাইনে আছো একটু সাউন্ড করো। স্যার আমি আসছি। নাম বলো, নাম বলো। স্যার আমিও আছি স্যার। আমজিদ আছে। আলহাজ, আলহাজ আশা নাকি আয়েশা? আছে, ঠিক আছে, গুড। আসিয়া। আচ্ছা, এখন হাসানুজ্জামান আছে। হাসানুজ্জামান, তিনজন। চারজন আছে স্যার। আচ্ছা, শুভ সকাল। করোনা মহামারীতে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম আইসিটি ক্লাস নিয়ে। তোমাদেরকে অভিনন্দন, শুভ সকাল, তোমাদের শুভকামনা রইল। আমি এখন তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা খাতা, কলম, ক্যালকুলেটর সাথে রাখবে, মূল বইটা, ঠিক আছে? আমি প্রথমে দেখো সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো, সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে দেখো, বিভিন্ন সাংকেতিক মৌলিক চিহ্ন বা ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আরেকবার দেখো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, মৌলিক চিহ্ন বা ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন দেখো, বেস কাকে বলে? বেস, বেস বা ভিত্তি। বা কাকে বলে? কোন সংখ্যা লেখা উল্টা আসছে সেখানে। কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা বা অঙ্ক ব্যবহার করা হয় বা ডিজিট ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। আরেকবার। কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তার মোট সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। ক্লিয়ার? আবার দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। যেমন বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ব্যবহার করা হয়। তাহলে বাইনারির বেস কত? 2। 2 এবং 1। 2, হ্যাঁ, বাইনারি বেস হচ্ছে 2। ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 এবং 1। 1। হ্যাঁ, বলো। এখন দেখো দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 0 থেকে কত? 0 থেকে 9। মোট কয়টি অঙ্ক? 10টা। দশমিকের বেস 10। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় 0 থেকে 7। তাহলে অক্টালের বেস কত? 8টি। 8টি একসাথে হেক্সাডেসিমেলে দেখো 0 থেকে 9 কয়টা? 10টা। এবং বর্ণ কয়টি? এর থেকে এ পর্যন্ত মোট হচ্ছে 16টি, তাই না? তাহলে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। আচ্ছা, এখন আমরা আসবো যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। আর অতিরিক্ত বলতে পারো যে আর বেস, যে সংখ্যা পদ্ধতির বেস 2
এবং 0 এবং 1 ব্যবহৃত হয় সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস হচ্ছে 10, তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, এখন হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো, যে সংখ্যা জি, স্যার। পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালের বেস 8। এখন দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এর থেকে এফ পর্যন্ত 16টি বর্ণ অঙ্ক বা বর্ণ ব্যবহার করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বেস হচ্ছে 16। এখন আমরা আসবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা এক ঢেলে 3 পাখি মারব। প্রথমে তোমরা দশমিককে আমরা কি করব? বাইনারি করব, অক্টাল করব, হেক্সা করব। দেখো একটু লিখে নাও। দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি, অক্টাল ও রূপান্তর। বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি করব? তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, দশমিক সংখ্যা পদ্ধতিকে আমরা কি করব? বাইনারি করব, অক্টাল করব এবং হেক্সাডেসিমালে রূপান্তর করব। ঠিক আছে? আচ্ছা জি দেখো, স্যার। তাহলে এখানে দশমিককে প্রথমে বাইনারি করলে কি করতে হবে? বাইনারি পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এভাবে পুনঃ পুনঃ ভাগ করে যতক্ষণ পর্যন্ত তোমার শূন্য না, ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত কি করবা? ভাগ দিতেই থাকবা এবং ভাগ শেষে নিচের থেকে উপরের দিকে কাউন্ট করে যাবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। এভাবে পুনঃ পুনঃ গুণ করতে হবে। যদি দেখা যায় অনেক সময় গুণফল শূন্য হয় না, যখন গুণফল শূন্য হবে তখন তোমরা স্টপ করে দিবে এবং উপরের থেকে নিচের দিকে দশমিক বসায়ে উপরের থেকে নিচের দিকে কাউন্ট করবে। ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছো তো? যেখানে বুঝতে পারবে না আমাকে বলবা আর কি। আবার দেখো, বাইনারি পূর্ণ সংখ্যাকে যদি আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে যদি আমরা বাইনারি করি তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। তবে পুনঃ পুনঃ ভাগ দিব, যে পর্যন্ত ভাগফল শূন্য না হবে সে পর্যন্ত আমরা কি করব? ভাগ দিতে থাকব এবং নিচের থেকে উপরের দিকে কাউন্ট করব। দশমিক ভগ্নাংশকে বাইনারি করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। এভাবে পুনঃ পুনঃ গুণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত গুণফল কি হয়? ভাগফল গুণফল শূন্য হয়। যদি কোনো সময় শূন্য না হয় সেক্ষেত্রে 3 থেকে 4টা কাউন্ট করলেই হয়ে যাবে এবং উপরে পয়েন্ট বসায় উপরের থেকে নিচের দিকে আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা একটা দেখাই। 38.5 আছে দশমিক, এটিকে বাইনারিতে রূপান্তর করা। তাহলে এখানে 38 হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো 38 পূর্ণ সংখ্যা, কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 38 ভাগ 2 কত হয়? 19। ভাগফল কি? অবশিষ্ট হচ্ছে 0। 19 কে যদি 2 ভাগ করি
কত হবে 9 9 হবে 9 অবশিষ্ট 1 তাই না আর 9 কে 2 ভাগ করলে জি কত স্যার হয় 4 অবশিষ্ট 1 4 কে 2 ভাগ করলে 2 অবশিষ্ট 0 2 কে 2 ভাগ করলে 1 অবশিষ্ট 0 1 কে 2 ভাগ করলে 0 আর নিচেরটা দেখা যায় না দেখা জানে না 1 কে 2 ভাগ করলে 0 তোমার সাইড থাকবে 1 বুঝতে পারছো স্যার এখন দেখো জি স্যার 05.05 কে আমরা কি করব বাইনারি করব তাহলে এটাকে কি করতে হবে পয়েন্ট 0.05 হ্যাঁ 0.05 কে 2 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে কি হবে ভাগ করতে হবে, গুণ করতে হবে। 1.05 কে 2 দ্বারা গুণ করতে হবে তাহলে কি হবে 0 এটা 0.1 হবে তাহলে ও 0 থাকবে আউটে এবং 0.1 থাকবে 0.1 কে আবার 2 দিয়ে গুণ 0.1 গুণ 2 তাহলে কি হবে 0.02 2 কে আবার 2 পয়েন্ট কে আবার 2 দিয়ে গুণ দিলে তাহলে কি হবে 0.4 0 কোন সংখ্যা এখানে 1 কে আবার 2 1.4 গুণন 2 তাহলে হবে 0.8 0.8 আবার 2 0.8 1.6 দেখা যাচ্ছে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে স্যার হ্যাঁ নিচেটা দেখতে পাচ্ছি না স্যার নিচেটা হয় নাই হ্যালো স্যার নিচেটা দেখতে পাচ্ছি না স্যার তোমরা কি বুঝতে পারছো নাকি প্রশ্ন করো স্যার নিচের দেখাগুলো বুঝতেছি না দেখুন নিচে দেখা যায় না স্যার ক্যামেরার বাইরে বসে স্যার স্ক্রিনে আচ্ছা আচ্ছা আমি উপরের থেকে আবার পুনরায় আসতেছি 0.05 এটাকে কি করতে হবে এটা ভগ্নাংশ হবে ভগ্নাংশ এটাকে আমরা করব হচ্ছে বাইনারি তাহলে 2 দ্বারা গুণ করতে হবে 0.05 গুণন হচ্ছে 0.05 গুণন হচ্ছে 2 2 করলে 0.1 হবে 0 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.1 হচ্ছে ভগ্নাংশ যদি এখানে 0.1 থাকে 0.1 ভগ্নাংশকে আবার 2 দ্বারা গুণ 0.1 কে 2 দ্বারা গুণ তাহলে কি হবে 0.2 এটাকে আবার 2 দ্বারা গুণ প্রশ্ন থাকলে বলো হ্যালো কোশ্চেন আছে কোনো স্যার বলো না স্যার 0.0 কে আবার 2 দ্বারা গুণন করতে তাহলে কি হবে 0.4 4 কে আবার 0.4 কে আবার 2 দিয়ে গুণন করতে আচ্ছা তাহলে 0.8 0.8 জি স্যার 0.8 কে আবার 2 দিয়ে 0.8 গুণন 2 তাহলে কি হবে 1.6 1 এই সুষমা 0.6 কে আবার 2 দিয়ে দিবেন 0.6 গুণন 2 তাহলে 1.2 1.2 আর দেওয়ার দরকার নাই তাহলে এটা হবে নিচের থেকে উপরের দিকে তাহলে 38.05 এটা হচ্ছে দশমিক সংখ্যা এর বাইনারি হচ্ছে 1 0 1 1 0 পয়েন্ট স্যার নিচে পয়েন্ট কথা দিয়ে বলতে উপরের দিকে আসবে 0 0 0 1 1 স্যার উপরে লেখেন স্যার ফলাফলটা স্যার উপরে লেখেন উপরে লিখবো না জি স্যার
ফলাফল এখানে নিয়ে আসলাম, দেখো এখানে লিখে দিলাম 1 0 0 1 1 0 পয়েন্ট দিবে 1 0 0 পয়েন্ট দেয়া 0 0 1 1 দেখা যাচ্ছে? এটাই অ্যান্সার। ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এখন আমরা বাইনারিকে কি করলাম, মানে দশমিককে কি করলাম? বাইনারি করলাম। এখন আমরা অক্টাল করব আর কি। অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো, স্যার আচ্ছা এখন দেখো জি স্যার 175.15 আমরা করব দশমিককে অক্টাল। দশমিক থেকে অক্টাল 10 থেকে 8 তাহলে 177.15 এটা আছে হচ্ছে দশমিক সংখ্যা অক্টালে রূপান্তর করা। দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। তাহলে আমরা 175 পয়েন্ট কত লিখলাম? 15। 15 এটাকে কি করব? আছে হচ্ছে দশমিক, করব কি? অক্টালে। অক্টাল। তাহলে এটা হচ্ছে 175 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পয়েন্ট 15 হচ্ছে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে কি করতে হবে? হ্যালো, হ্যাঁ স্যার, পূর্ণ সংখ্যাকে স্যার ভাগ করতে হবে স্যার। পূর্ণ সংখ্যাকে কত দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারা ভাগ করতে 8 হবে। দ্বারা, গুড। আর ভগ্নাংশ 15কে কি করতে হবে? 8 দ্বারা গুণ 8 8 দ্বারা দ্বারা গুণ করতে গুণ হবে। করতে হবে, good। তাহলে দেখো আমরা 175 কে প্রথমে 8 দিয়ে ভাগ করব। 175 ভাগ 8 তাহলে কত হয়? দেখে দেখো 21.875। 21 হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ? আর ভগ্নাংশ কত আছে? 0.875 কে আবার 8 দিয়ে গুণ। 0.875 কে 8 দ্বারা গুণ, তাহলে কত হবে? এখানে হবে 7। আবার দেখো 21 কে কি করব? 21 কে 8 দ্বারা ভাগ করব, তাহলে 2.625। এখানে 2 হবে, 0.625 কে আবার 8 দ্বারা গুণ, 0.625 কে 8 দ্বারা গুণন, তাহলে কত হবে? 5। 5 জি স্যার। 2 কে আবার কি করব? যে পর্যন্ত শূন্য না হবে ভাগফল সে পর্যন্ত শুধু কি করতে হবে? ভাগ দিতেই হবে। তাহলে কত হয়? 0.25, তাই না? কত হবে? 0 হবে। 0.25 কে আবার 8 দ্বারা গুণন, কত হবে? 2। এখন নিচের দিকে উপরের দিকে কাউন্ট করতে হবে। পরে আমরা দেখো 15 করতে হবে। ভগ্নাংশকে যদি করি 0.15 কে 8 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 1.2। 1.2 কে আবার 8 দ্বারা গুণ করতে হবে। 0.2 কে আবার 8 দ্বারা গুণ করতে হবে, কত হবে? 1.6। 1.6 আবার 8 দ্বারা 0.6 কে আবার 8 দ্বারা, তাহলে কত হবে? 4.6। 0.6 কে আবার 8 দ্বারা, দরকার নাই, এখানে 6 তো একবার দিছিলাম, ঠিক আছে? তাহলে এখন তোমরা
দেখো ফলটা দেখো, $257.11 দিয়ে দিবে। ক্লিয়ার হয়েছে কি হয় নাই? আরো করতে পারো, সমস্যা নাই, কিন্তু না করলেও সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যালো, স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আমি পরবর্তীতে যাব আবার। এখন আমরা দশমিককে কি করব? হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। একই সিস্টেম। দশমিককে বাইনারি করলে 2 দিয়ে ভাগ দিতে হবে পূর্ণ সংখ্যাকে, আর ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে। দশমিককে অক্টাল করতে হলে দশমিক পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করতে হবে, আর ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করতে হবে। দশমিককে যদি আমরা হেক্সাডেসিমাল করি তাহলে কি করতে হবে? দশমিক পূর্ণ সংখ্যাকে 16 দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে কি করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যালো, জি স্যার। দেখো আমরা দশমিককে কি করব? হেক্সা করব, হেক্সাডেসিমালে করব। দশমিককে হেক্সাডেসিমালে রূপান্তর। 10 কে কি বানাবো? 8 ভিত্তিক। 10 ভিত্তিক কি করব হচ্ছে 8 ভিত্তিক। যখন তোমাদের সমস্যা হবে বলবা, প্রশ্ন করবা, সমস্যা নাই। জি স্যার। এখন দেখো 209, 209 এটা হচ্ছে দশমিক সংখ্যা, এদিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। মানে 209 কি করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। 209 ভাগ কত? কাউন্ট করো। 209 ভাগ কত? 16। 16 ভাগ করলে কত হয়? 13.005। এখানে নামবে হচ্ছে 13। থাকে কত? ভগ্নাংশ কত থাকে? 0.0625। এই ভগ্নাংশকে কি করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 1। আবার 13 কে 16 দ্বারা গুণ করতে হবে। ভাগ করতে হবে। 13 ভাগ 16 হবে কত? 0.815। এটাকে 16 দ্বারা গুণন। গুণন হচ্ছে কত? 16। তাহলে কত হবে? এখানে 0, এখানে হবে 13। তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল 0 থেকে 9, এর থেকে কত? এ পর্যন্ত। এর মান কত? এ হচ্ছে 10, বি কত? 11, সি হচ্ছে কত? 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। তাহলে 13 কত? 13 মানে ডি, 2 দশমিক সমান D19। নাকি বুঝতে পারছো নাকি? ফাতেমা, হাসানুজ্জামান, বুঝতে পারছি। ইলিয়াস উদ্দিন, তাই তো? বুঝতে পারছো তোমরা? সাউন্ড করো। তাহলে আমরা অন্য সিস্টেম, অন্য অঙ্কে চলে যাব। এখন আমরা
দশমিককে বাইনারি করব, হেক্সাকে বাইনারি করব, অক্টালকে বাইনারি করব। ঠিক আছে? জি স্যার। তো প্রথমে আমরা হেক্সা থেকে শুরু করি। হেক্সাকে কি করব? দেখো, কথা বলো না। এটা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। বুঝতে পারছো? হেক্সাডেসিমেল সংখ্যাকে কি করব? বাইনারি করব। তাহলে আগে আমাকে চিনতে হবে যে হেক্সাডেসিমেল সংখ্যাগুলো কি কি। হেক্সাডেসিমেল সংখ্যা কি? 0 1 2 3 4 5 6 7 8 9 এদিকে আসলাম A B C D E F। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা কি? A B C মানে 0 থেকে 9 আবার এর থেকে এ পর্যন্ত। না এফ। এখন এই হেক্সা মানে দশমিক সংখ্যাকে কি করতে হবে? এই হেক্সাডেসিমেল সংখ্যাকে আমাদের কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমাকে বাহির করে নিতে হবে, সবচেয়ে ভালো হবে যে সংখ্যাগুলোর তুলনামূলক বিবরণী। 1 এর বাইনারি কত? কাউন্ট করো। 1 এর স্যার 1 1 এর বাইনারি স্যার 0 1। 1 এর বাইনারি কিন্তু 1ই, তাই না? দেখো এখানে সবসময় মনে রাখবা হেক্সা সংখ্যা প্রতি কয় বিটের কোড? হেক্সা হচ্ছে 4 বিটের কোড। তাহলে 4 বিটের বাইনারি কত? 0। বাম দিকে শূন্য দিবা কয়টা? 3টে। 1 এর বাইনারি কত? 1। শূন্য দিবা কয়টা? 3টে। 2 বাইনারি কত? 10। 3টে। কয়টা দিবে? 2টে। 3 বাইনারি 11। শূন্য দিবা কয়টা? 2টে। 4 এর বাইনারি 100। শূন্য দিবা কয়টা? একটা। বাম দিকে শূন্য দিবা একটা। 5 এর বাইনারি 101। শূন্য দিবা কয়টা? একটা। 6 এর বাইনারি 110। 7 এর বাইনারি 111। 8 এর হচ্ছে 1000। 9 এর হচ্ছে 1001। ঠিক আছে? এর বাইনারি হচ্ছে 10 10। 11 এর বাইনারি হচ্ছে 1011। এর বাইনারি হচ্ছে 1100। এর হচ্ছে 1001। এর হচ্ছে 1010। এফ এর হচ্ছে 4টা 1। এটা যদি মনে রাখো তোমার যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কি করতে পারবো? বাইনারিতে রূপান্তর করতে পারবো। আলহাসউদ্দিন, হ্যাঁ স্যার। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 এই কয়টি হচ্ছে ডিজিট, আর প্রতীক হচ্ছে কয়টা? এফ থেকে এফ পর্যন্ত, তাই না? জি স্যার। তাহলে 0 এর বাইনারি কত? 0। বাম দিকে শূন্য দিলা কয়টা? 3টা। 3টা। 1 এর বাইনারি কত? 1। শূন্য দিলে কয়টা? 3টা। 3টা। 4 বাইনারি কত? 10। বাম দিকে শূন্য দিলা কয়টা? 2টা। 3 বাইনারি 11। বাম দিকে শূন্য দিলা কয়টা? 2টা। 2টা। 4 এর বাইনারি 100। তাহলে অক্টাল সবসময় কয় বিটের কোড? 4 বিট। 5 এর বাইনারি 101।
বাম দিকে শূন্য দিলে একটা, 6 এর বাইনারি 110 শূন্য দিলে একটা, 7 এর বাইনারি 111 শূন্য দিলে একটা, 8 এর বাইনারি 1000 শূন্য দিতে হবে না, 9 এর বাইনারি 1001, 10 এর বাইনারি 1010, 11 মানে বি, বির বাইনারি হচ্ছে 1011, সি হচ্ছে 1100, ডি হচ্ছে কত 1001, ই হচ্ছে 14, 14 হচ্ছে 1010 এবং এফ এর হচ্ছে 4টা 1। এখন দেখো, এখন আমরা 5a যেটা হেক্সাডেসিমাল সংখ্যা একটা বাইনারিতে রূপান্তরিত, বাইনারি তে রূপান্তরিত। ক্লিয়ার? হ্যালো, তোমরা একটু সাউন্ড করো, হ্যালো। স্যার তাহলে আমরা 5a, তাই না? স্যার ক্লিয়ার 5a কে কি করব, হেক্সা সংখ্যাটাকে বাইনারি করব। তাহলে দেখো আমার 5 এর বাইনারি কত, 5 এর বাইনারি হচ্ছে 101, এ মানে কত, এর মান হচ্ছে 10, 10 এর বাইনারি কত 101, 5a হেক্সা সমান 0101 101। ক্লিয়ার হয়েছে কি হয় নাই? হ্যালো, ক্লিয়ার হচ্ছে হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে হয়েছে? প্রশ্ন থাকলে বলো। স্যার এখন দেখো আমরা যদি লিখি a b পয়েন্ট bd আছে হচ্ছে হেক্সা, করতে হবে কি বাইনারি করতে হবে, বাই 2 মানে বাইনারি। তাহলে এটাকে কি করব, একবারে কিন্তু সহজ, সবটা বানিয়ে নিলি। এর বাইনারি কত 10 10, এর বাইনারি কত 11, তাই বাম দিকে দিলে শূন্য, এর মান কত, এর হচ্ছে 1100, বি কত 1011, বি কত 1001। টেস্ট করে নাও 1101, এখানে বি বাইনারি হচ্ছে 1101। তাহলে দেখো এ বি সি পয়েন্ট বিডি এক্স এর সমান 1 1 0 1 0 1 1 0 0 পয়েন্ট দিয়ে নিচে লেখা তোমাদের কি ক্লিয়ার হয়েছে এটা? স্যার পারবা তো নাকি? নিয়ম পারলে যে কোনো অঙ্ক পারা কোনো ঘটনা না। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। হ্যালো, স্যার জান এখন আমরা অক্টালকে বাইনারি করব। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি করব, বাইনারি করব। এখন দেখো অক্টাল পদ্ধতি কত, অক্টাল কয় বিটের কোড, মনে রাখবো অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিটের কোড। অক্টাল সংখ্যা পদ্ধতি কয় বিটের কোড, 3 বিটের কোড। দেখো 3 বিটের। হ্যাঁ, তাহলে 0 থেকে কত পর্যন্ত 7, তাই না? তাহলে 0 1 2 3 4 6 7, 0 বাইনারি কত 0, বাম দিকে দিবে কি দুইটা শূন্য, 1 এর বাইনারি 1, বাম দিকে দুইটা শূন্য, 2 এর বাইনারি কত 10, বাম দিকে দুইটা শূন্য একটা শূন্য, 3 বাইনারি 11, একটা শূন্য, 4 এর বাইনারি 100 শূন্য দিতে হবে না, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 3টা 1। এখন দেখো
আমরা লিখলাম কি 277.50 আছে হচ্ছে অক্টাল করতে হবে বাইনারি বুঝতে পারছো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি করব বাইনারি করব 2 এর বাইনারি কত 10 বাম দিকে শূন্য 7 এর বাইনারি কত 1 5 এর বাইনারি কত 101 এখানে 5 এর বাইনারি কত 101 0 এর বাইনারি তিনটা এটা দেখো 50 অক্টাল 0 1 0 1 1 1 1 0 1 তোমাদের ক্লিয়ার না হলে প্রশ্ন করো ঠিক আছে কি স্যার হ্যালো জি স্যার স্যার এটা কি আছে কিন্তু স্যার যে 378 দিয়ে একটা করে দেন কত দেয়া 300 378 378 এটা অক্টাল তো হবে না এটা 78 তো অক্টাল না অক্টাল সংখ্যার মধ্যে বলতে হবে 7 পর্যন্ত 0 থেকে 7 বলো একটা সংখ্যা স্যার যদি এখানে স্যার অক্টাল সংখ্যা কি 8 ওইটা থাকবো না 8 পর্যন্ত না 7 পর্যন্ত অক্টাল সংখ্যা 0 থেকে 7 এর মধ্যে একটা সংখ্যা বলো একটু করে স্যার স্যার পারবো অক্টাল মানে তার সমস্যা নেই সমস্যা হবে ক্লিয়ার হয়েছে কিনা দেখো যত অঙ্ক আসুক নিয়ম পারবা অঙ্ক হয়ে যাবে জি স্যার তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব টিচার যান স্যার যান এখন আমরা দেখা যাব হচ্ছে বাইনারি পদ্ধতিতে কি করব দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব বাইনারি রে করব হচ্ছে দশমিক এটা দিলাম cloud meeting Zoom apps for classes. Zoom apps for classes. তোমাদের মনে হয় লাইন কেটে যেতে পারে আমরা তাহলে কি কি করলাম দেখো আগে কথা বলে নেই আমরা বাইনারি সংখ্যা কাকে বলে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কি বিএস কাকে বলে তাই না এর কথাগুলো শোনা যাইতেছে কিনা এগুলা দেখলাম স্টার্টই আছে আর দশমিক সংখ্যা পদ্ধতিতে বাইনারি করলাম অক্টালকে বাইনারি করলাম হেক্সাকে বাইনারি করলাম তাই না টিচার এখন আমরা করব হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি করব দশমিক বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করব তাহলে বাইনারি সংখ্যা কি কি 1 1 0 1 0 এবং সে বাইনারি জুমটা ডাউনলোড করা আছে জুমে আমি মিটিং করছি ক্লাস এই জুমে যে দেখি দশমিক সংখ্যা কি কি দেখো 2 1 2 3 4 5 6 7 8 9 এই 10 সংখ্যা হলো দশমিক সংখ্যা ক্লিয়ার হয়েছে জুমেতে আমি অন্যান্য ইয়ের মিটিং করছি আল্লাহ আশা কোথায় যায় রয়েছে বুঝতেছি হ্যালো টিচার স্যার দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এটাকে আমরা কি করব বাইনারিকে দশমিক করব এখানে সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5টা আছে না সংখ্যা কয়টা লিখছি 1 1 স্যার 0 1 0 কয়টা লিখছি 5টা ওয়ান স্যার তাহলে আমি দশমিক করলে কয়টা